আসসালামু আলাইকুম, আমি সৈয়দ হোসেন আছি আপনাদের সাথে। ফেসবুকে আবারও নতুন চমক। আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা দেখুন, আমি আমার ফেসবুক কভার ফটোতে 4টা পিকচার একসাথে এড করেছি 360 অ্যাঙ্গেলে। এখানে আপনারা যদি টাচ করেন তাহলে এটাকে এদিক সেদিক করে নাড়িয়ে দেখতে পারবেন বা ঘুরিয়ে ফিরিয়ে আপনারা দেখতে পারবেন। আমি কিন্তু 4টা ছবি একসাথে এড করেছি। তো আপনি যদি আপনার ফোনে এই 360 অ্যাঙ্গেলে 4টা পিকচার একসাথে সেট করেন, তাহলে কিন্তু যে কেউ আপনার প্রোফাইলে যদি আসার পর দেখে আপনাকে ফোনের মাস্টার বলতে বাধ্য হবে বা ফেসবুকের বস বলে ডাকবে, এবং সে আপনার হাতে পায়ে ধরতে চাইবে তাকে এই কাজটি শেখানোর জন্য। তো বন্ধুরা, আমি এই কাজটি কিভাবে করেছি এবং আপনি কিভাবে করবেন, সো সবকিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন আজকের এই ছোট্ট একটা ভিডিও থেকে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে গাইজ, আই এম ওয়েলকাম ব্যাক। সো আমি প্রথমেই বলে নিচ্ছি, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে ক্লিক করে অলে প্রেস করে দিবেন এবং এই ভিডিওটির পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, তার জন্য এই কাজটি করার জন্য আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে গুগল ক্রোম যে ব্রাউজারটি রয়েছে। আপনারা এই মিষ্টি ব্রাউজারটিতে ওপেন করবেন। ওপেন করার পর যে টাইপ অপশনটি রয়েছে, টাইপ বারটি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা টাইপ করবেন ফটো ওএক্সি। দেখুন আমি টাইপ করতেছি ফটো ওএক্সি। ওকে, তো এটা টাইপ করার পর স্পেস দিবেন। স্পেস দিয়ে এখানে দেখবেন 360। ওকে, 360 লেখার পর এখান থেকে গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পর প্রথম যেই ওয়েবসাইটটি আমাদের সামনে চলে আসবে, এই ওয়েবসাইটটাতে আপনারা টাচ করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝে এমন একটি ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে যেটা করবেন, স্ক্রল ডাউন করে নিচে যাবেন। স্ক্রল ডাউন করে নিচে আসার পর এখানে দেখুন ক্রিয়েট এ 360 ফটো স্লাইড শো অনলাইন। আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন 4টা বক্স পাবেন, সিলেক্ট ইমেজ, এইভাবে 4টা বক্স পাবেন। এখানে অবশ্যই আপনার পিক সিলেক্ট করতে হবে। তো কিভাবে করবেন আমি একটা দেখাচ্ছি, বাকি 3টা সেম ভাবে আপনারা করে নেবেন। তো তার জন্য এখানে সিলেক্ট ইমেজে ক্লিক করবেন। সিলেক্ট ইমেজে ক্লিক করার পর সেম ভাবে আবারও সিলেক্ট ইমেজে ক্লিক করতে হবে। সিলেক্ট ইমেজে এখানে ক্লিক করার পর আপনার যে গ্যালারিটা রয়েছে সেটা শো করবে। দেন এখান থেকে আপনার পছন্দের মতো একটা পিকচার আপনি দিয়ে নেবেন। সো আমি আমার পছন্দের মতো একটি পিকচার দিয়ে নিচ্ছি। তো আমি এই পিকচারটাই সিলেক্ট করব। সো আমি এই পিকচারটাকে দিয়ে সিলেক্ট করার পর এখান থেকে দেখুন ডান অপশন পাবেন, ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোড হবে, যেহেতু অনলাইনের কাজ বুঝতেই পারতেছেন। লোড হবার সাথে সাথে আমাদের এখানে আর একটু কাজ করতে হবে। দেখুন আমাদের কিন্তু প্রায় লোড শেষ। এখানে অবশ্যই ক্রপ করতে হবে। যদি এইভাবে আসে তাহলে আপনারা এটাকে রোটেট করবেন। রোটেট করার জন্য এখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর দেখুন আমার কিন্তু ছবিটা বড় হয়ে গেছে, তাই না? দেন এখান থেকে আপনারা টেনে আপনাদের সাইজ মতো রেখে দিবেন। সো আমি এই পরিমাণ রাখবো। দেন এখন যেটা করবেন, এখান থেকে দেখুন ক্রপ অপশন পাবেন। এই ক্রপ অপশনে ক্লিক করে দিবেন। দেখুন বন্ধুরা, ক্রপ অপশনে ক্লিক করে দেওয়ার পর সো আমাদের কিন্তু ফটোটা এখানে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। তো সেমভাবে বাকি 3টা করতে হবে। সো আমি বাকি 3টা করে নিচ্ছি, আপনারা সেমভাবে বাকি 3টা করে নেবেন। ওকে গাইজ, আমার 4টা পিকচার অ্যাড করা কমপ্লিট। এখন যেটা করবেন, এখানে দেখুন গো নামে একটি বাটন রয়েছে, এই বাটনে টাচ করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝে এমন একটি ইন্টারফেস চলে আসবে। দেন আমরা আবার এখানে গোতে ক্লিক করব। গোতে ক্লিক করার পর দেখুন আমাদের সামনে কিন্তু একটি পেজ লোড হচ্ছে। দেন এটা কমপ্লিট হবে। কমপ্লিট হবার পর আমরা একটু ওয়েট করব। দেন হালকা একটু সময় নেবে, প্রায় আমাদের শেষ। দেন এখন আমরা যেটা করব, এখান থেকে দেখুন সেভ নামে একটি অপশন রয়েছে, আপনারা এখানে ক্লিক করবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর এটা আপনাদের সেভ হয়ে গেল। দেন এটা আসলে এটাকে ক্লোজ করে দিবেন। ওকে, দেন এটা দেখুন আমাদের কিন্তু এটা সেভ হয়ে গিয়েছে। দেন এখন যেটা করবেন, আপনারা এখান থেকে ব্রেকে চলে আসবেন। সো আমি ব্রেকে চলে আসলাম। ব্রেকে আসার পর এখন আপনি চলে যাবেন আপনার ফেসবুকে। ফেসবুক প্রোফাইলে আসার পর আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনারা কিভাবে এটাকে অ্যাড করবেন। সো অ্যাড করার জন্য এখানে দেখুন রয়েছে যে কভার ফটোর ক্যামেরা আইকনটি রয়েছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্যামেরা আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপলোড ফটোতে ক্লিক করবেন। আপলোড ফটোতে ক্লিক করার পর এখানে দেখুন প্রথম এইমাত্র আপনি যেই ভিডিওটি সেভ করেছেন
এই মাত্র যে ভিডিওটা আপনি সেভ করেছেন সেটা প্রথমেই চলে আসবে এখানে। সো আপনারা এটাতে টাচ করে দিবেন। এটাতে টাচ করে দেওয়ার পর এখান থেকে দেখুন উপরে রয়েছে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু আমাদের অটোমেটিকলি সেভ হয়ে যাবে। সো গাইজ দেখুন আমাদের কিন্তু সেভ হয়ে গিয়েছে অলরেডি কমপ্লিট। সো আপনারা এইভাবে মূলত 4টা পিকচার 360 অ্যাঙ্গেলে আপনারা সেট করতে পারবেন একসাথে, কোনো প্রকারের ঝামেলা ছাড়া। তো এইভাবে যদি আপনারা অ্যাড করেন তাহলে কিন্তু আপনাদেরকে সবাই ফেসবুকের মাস্টার বলতে বাধ্য হবে। ওকে, তো বন্ধুরা এই ছিল ভিডিও। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি, এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। কোনো প্রকারের প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সো গাইজ আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।